মেহমান আসলে গরু দুধ দিয়ে মুরগির এই রোস্টটা একবার বানিয়ে খাইয়ে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি মজাদার একটি ভিডিও নিয়ে। এখানে নিয়েছি আমি দেশি মুরগি, আর দেশি মুরগিটা বড় বড় করে পিস করে নিয়েছি। রানের মধ্যে 2 টুকরো করে নিয়েছি, পাখনার মধ্যে 2 টুকরো করে নিয়েছি। এটাকে আস্তা না করলেও হবে, চাইলে আস্তা করতে পারেন, কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু তেল মশলা বেশি হতে হবে। তারপর তেলটা গরম হওয়ার পরে 2টা দারচিনি, 2টা এলাচি, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, 1টি তেজপাতা দিয়ে তারপর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে বাকি বাটা মশলাগুলো ইউজ করব। এখন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা। আমি এগুলো পাটাতে বেটে নিয়েছি। আমি প্রায় সময় কিন্তু পাটাতে মশলাগুলো বেটে তারপরে রান্না করি। আমার কাছে পাটার বাটা মশলাগুলো অনেক মজা লাগে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে এখন বাকি উপকরণগুলো এখানে অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে একটু পানি দিয়ে নেড়ে নেব, যেন বাকি মশলাটা যেন না পুড়ে যায়। একটু পানি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। তারপর বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘরে আসলে রোস্টের মশলা থাকে না। আমি কিন্তু এই গুঁড়া দুধ দিয়ে এই রোস্টটা করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সস না থাকলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারবেন। এখন আমি ভালো করে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কষিয়ে তারপর ঢাকনা তুলে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর সাথে একটু পানি অ্যাড করে নিলাম, কেননা দুধটা যেন একদম দলা পেকে না যায়। এখন আমি পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব, আর এপাশ ওপাশ করে ভালো করে মাংসটাকে আমি এটা মশলার সাথে মাখিয়ে নেব। মেহমান আসলে কিন্তু ঝটপটে এই রান্নাটা করে খাওয়াতে পারেন। আমরা অনেক সময় কিন্তু হাতের কাছে অনেক কিছু থাকার পরেও কিন্তু নির্ভরশীল হই দোকানের কোনো মেডিসিনের উপরে। যেহেতু অনেকেই মনে করেন যে আমরা কেন রোস্টের মশলা ছাড়া কি রান্না করা যায়? না, রান্না করা যায়। যারা এভাবে করতে চান অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কষানোর জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট কষিয়ে আবারও ঢাকনাটা তুলে পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এটার মধ্যে কোনো ঝোল থাকা যাবে না, জাস্ট মাখা মাখা আমি রেখে দেব। এখন কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, নামিয়ে উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।